কর্মফল ভোগ ও নিষ্পত্তি। মানুষ তার পূর্বজন্মের কৃতকর্মের ভালো ও মন্দ ফল ভোগ করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করে। গীতা অনুযায়ী আত্মা অবিনশ্বর, কিন্তু শরীর পরিবর্তনশীল। পূর্বজন্মের অপূর্ণ ইচ্ছা এবং কর্মের ঋণের কারণেই আমাদের এই মর্ত্যলোকে বারবার ফিরে আসতে হয়। 2. মোক্ষ বা মুক্তি লাভ। জন্ম মৃত্যুর এই অন্তহীন চক্র, সংসার থেকে মুক্তি পাওয়াই হল মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য। মানুষ হিসেবে জন্ম নেওয়াকে অত্যন্ত সৌভাগ্যের বিষয় মনে করা হয়, কারণ কেবল মানব জন্মেই বিচার বুদ্ধি ব্যবহার করে মোক্ষ বা পরমাত্মার সাথে বিলীন হওয়ার সাধনা করা সম্ভব। 3. আধ্যাত্মিক বিবর্তন। আত্মার শুদ্ধিকরণ এবং আধ্যাত্মিক উন্নতির জন্য পৃথিবী একটি শিক্ষা কেন্দ্র বা কর্মক্ষেত্র স্বরূপ। এখানে বিভিন্ন ঘাত প্রতিঘাত, সুখ দুঃখের মধ্য দিয়ে আত্মা শিক্ষা লাভ করে এবং ধীরে ধীরে পূর্ণতার দিকে এগিয়ে যায়। 4. ঈশ্বরের লীলায় অংশগ্রহণ। অনেক ভক্তিবাদী দর্শন অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের এই সৃষ্টি এক আনন্দময় লীলা। জীবাত্মা সেই পরমাত্মারই অংশ এবং এই লীলায় অংশগ্রহণ করে ভগবানের সান্নিধ্য অনুভব করাই জীবনের অন্যতম উদ্দেশ্য। শ্রীমদ্ভগবদ্গীতার একটি মূল শিক্ষা, অধ্যায় 2, শ্লোক 22, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগ, অধ্যায় 3 সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। কর্মযোগের মূল কথা হল কাজ থেকে পালানো নয়, বরং কাজের মধ্যেই ঈশ্বরকে খুঁজে পাওয়া। এখানে কর্মযোগের প্রধান স্তম্ভগুলো সহজভাবে দেওয়া হল। ফলের আশা ত্যাগ করা, নিষ্কাম কর্ম। গীতার সবচেয়ে বিখ্যাত শিক্ষা হল কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ আপনার অধিকার কেবল কর্মে, তার ফলে নয়। আমরা যখন ফলের চিন্তা করি, যেমন আমি এটা করলে কি পাব, তখন আমাদের মনে ভয় বা দুশ্চিন্তা কাজ করে। কিন্তু যখন আমরা ফল ভগবানের হাতে ছেড়ে দিয়ে কেবল নিজের সেরাটা দিয়ে কাজ করি, তখন কাজ নিখুঁত হয় এবং মন শান্ত থাকে। 2. স্বধর্ম পালন। মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের কিছু দায়িত্ব বা কর্তব্য থাকে পরিবার, সমাজ বা পেশার প্রতি। গীতা অনুযায়ী নিজের কর্তব্য বা স্বধর্ম পালন করা হল ঈশ্বরের সবচেয়ে বড় পূজা। নিজের কাজ ছোট হোক বা বড়, তা নিষ্ঠার সাথে করাই হল প্রকৃত ধর্ম। 3. আসক্তিহীনতা। সংসারে থেকেও পদ্মপাতার জলের মতো থাকা। অর্থাৎ কাজ করবেন মন দিয়ে, কিন্তু সেই কাজের অহংকার বা মোহে আটকে যাবেন না। আমি সব করছি, এই অহংকার ত্যাগ করে নিজেকে কেবল ঈশ্বরের হাতের যন্ত্র মনে করাই কর্মযোগ। 4. সমত্ব বুদ্ধি। কাজে সাফল্য আসুক বা ব্যর্থতা, লাভ হোক বা ক্ষতি, সব পরিস্থিতিতে নিজেকে স্থির রাখা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে সুখ দুঃখকে সমান জ্ঞান করে যুদ্ধ বা কর্তব্য করতে, তবেই কর্মের বন্ধন থেকে মুক্তি পাওয়া সম্ভব। কেন আমরা কর্মযোগ পালন করব? সাধারণত আমরা যা করি তার একটা ফল আমাদের ভোগ করতে হয়, ভালো বা মন্দ। একে বলে কর্মবন্ধন। কিন্তু নিষ্কামভাবে কাজ করলে সেই কাজের কোনো বন্ধন তৈরি হয় না, যা মানুষকে ধীরে ধীরে মোক্ষ বা মুক্তির দিকে নিয়ে যায়। সারো কথা, কাজ না করা কর্মযোগ নয়, বরং সঠিক মানসিকতা নিয়ে ফলের আশা না করে নিজের দায়িত্ব পালন করাই হল প্রকৃত কর্মযোগ।